মাঝে মাঝে না আমিও বাচ্চা হয়ে যাই। এই দেখো না, পরকে গ্লুকন্ডি গুলে দিচ্ছিলাম, তো হাতের মধ্যে একটুখানি গ্লুকন্ডি নিয়ে এখন চেটে চেটে খেতে শুরু করে দিয়েছি বাচ্চাদের মতন। আর ছোটোবেলায় না জলে গুলে কম খেতাম, হাতে করে নিয়ে বেশি খেতাম। আর মা এখন বাজার থেকেই কাঁচা লঙ্কা নিয়ে এসছে, তো এখন আমি এই কাঁচা লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে রেখে দেবো। কাঁচা লঙ্কার বোটা ছাড়িয়ে রাখলে নাকি অনেক দিন ভালো থাকে, তার জন্যে। তবে ভুল করে কেউ হাত না ধুয়ে চোখে মুখে হাত দিয়ে দিও না, তাহলে কিন্তু অবস্থা খারাপ। আর আমি তো ভুক্তভোগী, আমার সাথে এটা অনেকবার ঘটেছে, তাই তোমাদেরকেও সাবধান করে দিলাম। আর তোমরাও কি আমার মতন এরকম লঙ্কার বোটা ছাড়িয়ে রাখো? অবশ্যই কমেন্টে জানিও। আমি কখন কোন হাতে লঙ্কাটা নিচ্ছি, একবার বোটাটাকে ঝুড়িতে ফেলছি, একবার লঙ্কাটাকে বাইরে ফেলছি, আবার লঙ্কাটাকে বোটাটাকে এই করছি, আমি দেখো না কনফিউজড হয়ে যাচ্ছি। আজকে তোমাদের জন্য আবারও একটা স্পেশাল রেসিপি নিয়ে আজকে চলে এসেছি, তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুনতে কেমন আছো? সত্যি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি পারমিতা চলে আসলাম আবারও আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে খুব ভালোই ঠান্ডা পড়েছে, কী আর বলবো। আর আজকে আমাদের মেনু হচ্ছে লাঞ্চে এই যে উচ্ছে আলু ভাজা। আজকে উচ্ছেগুলো এরকম লম্বা লম্বা করে কেটেছি এবং আলু দিয়েছি, এরকম তো চেয়ে থাকবে, এরকমই উচ্ছেটা দিয়ে ভালো করবো। আর এদিকে উনি খেতে বসেছেন, এখন যাবে স্কুল। আর এই সময়টা খুব তাড়াহুড়ো লেগে থাকে, কারণ ও খেয়ে যায়, ও মা গেছে রেডি হচ্ছে, কারণ ওকে স্কুল ছাড়তে যাবে। তো আমি এখন রান্না করছি। আর আমাদের মোমো হয়েছিল কদিন আগেই, তো তার কিছু চিকেন রয়ে গেছিলো, কারণ যেহেতু গোটা মুরগি কেনা হয়েছিল, তো তার জন্য তার চিকেনটা রয়ে গেছিলো বলে, তো হাড়ের যে চিকেনগুলো, আজকে ভাবলাম ওটাই একটা রান্না করে দিই, একটা পদ হয়ে যাবে। তো সেটাও আমার রান্না হয়ে গেছে, ওটা দিয়ে ওকে এখন খেতে দিয়ে দিয়েছি, কারণ উচ্চে ভাজা তো খাবে না। তো আগে চিকেনটা করে নিয়ে তারপরে এই উচ্চে ভাজাটা বসিয়েছি করার জন্য। আর আমাদের ভাত তো ওইখানে মা কাঠের জালেই করে, আর ওর মতন প্রেশার কুকারে অল্প একটু ভাত করে দিয়েছি, যাতে ও গরম গরম খেয়ে চলে যেতে পারে। উচ্ছে আলু ভাজা কার কার ভালো লাগে কমেন্টে জানিও। আমার আগে ভালো লাগবোই না, একদমই খেতাম না, এখন তাও একটু একটু মাঝে মাঝে খাই। চলো এবার বাকি কাজগুলো করে নিই। আর সবথেকে বড় কাজ হচ্ছে যেটা হচ্ছে জামা কাপড় শোকানো কাচা। আর রোদ্দুর দিচ্ছেই না, শোকাবো কী করে আমি কিছুই বুঝতে পারছি না। এই কদিন ধরে যা হচ্ছে না কী বলবো, আর এত জামা কাপড় জড়ো হয়ে যাচ্ছে। চিকেনটা তো রাতের জন্য করে রাখা হয়েছে, তাই দিনের বেলায় কি খাবো ভাবতে ভাবতে পোস্তটা দেখতে পেয়ে ভাবলাম একটু পোস্তই করে দেওয়া যায়। তো ভাবলাম পোস্ত, রোজ রোজ আলু পোস্ত প্রত্যেকবার আর ভালো লাগে না। আর এখন পটলের যা দাম, বাপরে বাপ, তাই ভাবছি ঘরে যেটা আছে সেটা দিয়েই পোস্ত বানিয়ে দেওয়া যাক। তো আমাদের ঘরে তো একটা জিনিসই থাকে বেশিরভাগ টাইমেই, সেটা হলো শিম। হ্যাঁ বন্ধুরা, তো আজকে আমি শিম পোস্ত করব। আগের বারে তোমাদের সাথে শিম সর্ষে শেয়ার করেছিলাম, আর আজকে করব শিম পোস্ত। তো পোস্তটাকে দেখতেই পেলে খুব ভালো করে আজকে মিহি করে বেটে নিলাম, লঙ্কা ছিল তার মধ্যে দুটো। তো এখন শিমগুলোকে তেলের মধ্যে দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে একটু লাল লাল করে নিয়ে এইবার পোস্তটা দিয়ে নিয়ে এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো। এবার ভালো করে শিমগুলোকে পোস্তর মধ্যে মাখিয়ে নেব। এবার এইভাবেই প্রায় 5 মিনিট মতো নেড়ে চেড়ে নিলে দেখবে পোস্তটা অনেকটাই ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবং একটা খুব সুন্দর পোস্তর গন্ধ ছাড়বে। তখনই বুঝে নিতে হবে যে আমাদের পোস্ত কিন্তু ভাজা হয়ে গেছে। তো 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, শিমগুলো প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে এবং পোস্ত ভাজা হয়ে গেছে। তো আমি ওই পোস্তর বাটির মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো, যাতে শিমগুলো সেদ্ধ হয়ে যায়। আর একটু ভালো করে জল দিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার এই শিম পোস্তটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর কোথা থেকে তোমরা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো প্রায় সিমগুলো হাফ ডোবা ডোবা হয়ে গেছে, সেরকমই আমি জলটা দিয়েছি। এবারে আমি আরও 5 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দেব। ঘড়ি কাটা 5 মিনিট হয়েও গেল দেখতে দেখতে। তো এখন আমি থালাটা সরিয়ে দেখব যে আমাদের শিমটা কতটা সেদ্ধ হলো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, শিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এবং ঝোলটাকে আর একটু কমিয়ে দিলেই এটা পুরো মাখা মাখা হয়ে যাবে পোস্তটা। অনেকেই কিন্তু পোস্ত আবার ঝোল ঝোল খেতে বেশি ভালোবাসো, তবে আমারও কিন্তু পোস্ত বেশি ঝোল ঝোলই ভালো লাগে। দেখতেই পেলে শিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর গাছের কচি শিম কতক্ষণই বা লাগবে। তো
তো বন্ধুরা রেডি আমার শিম পোস্ত। কেমন হয়েছে দেখতে অবশ্যই জানিও কিন্তু। আর গরম গরম ভাতের সাথে একদম গরম গরম শিম পোস্ত পুরো জমে যাবে। ধোঁয়া উঠছে, কি সুন্দর দেখতে পাচ্ছ তো। চলো, ভাতটা তো এখনো বসানো হয়নি, এবার গিয়ে ভাতটাও বসিয়ে দিই। শীতের বেলা বলে যখনই ভাত করি না কেন ঠান্ডা ঠিক হয়েই যায়, কারোর মুখেই তখন ঠান্ডা ভাত তার খেতে ভালো লাগে না। তাই ভাবলাম আজকে গরম গরম ভাত করে খাওয়াবো, কিন্তু দেখো না গরম ভাত বসানোর চক্করে এতটাই বেলা হয়ে গেছে যে এখনো অবধি আমাদের ভাত খাওয়া হয়নি। কারণ আমরা 1টা থেকে 1:30টার মধ্যে খেয়ে নিই, কিন্তু এখন অলরেডি 1:15 বাজে। তো আশা করি 1:30টার মধ্যে বসে যেতে পারবো। একদম গরম গরম ধোঁয়া উঠবে ভাত থেকে, পুরো সেরকম ভাত। তো মা আজকে আর ভাতের দায়িত্ব নেয়নি, মা আজকে অন্য কাজে ব্যস্ত আছে, তাই আজকে আমি উনুন ধরিয়ে বসিয়ে দিয়েছি ভাতটা। তো ভাত আমাদের হয়ে এসছে দেখতে পাচ্ছ। আর এত আঁচ দিয়েছে এখন আর ফ্যান টোপে টোপে পড়ছে। আর কাঠ দিইনি, যে কাঠটা দেওয়া আছে এটাতেই ভাতটা হয়ে যাবে আমাদের। আর এই যে আমার ছেলে এসে বলছে মাম্মাম খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে। আচ্ছা, অন্যদিন যখন আমি ডাকি বাবা না খাবি আয় খাবি আয়, তখন না এখন না এখন না, তখন ফোন নিয়ে ব্যস্ত থাকেন মহাশয়। আর এখন যেহেতু আজকে হয়নি রান্না, ওই জন্য জোরে খিদে পেয়ে গেছে। তার উপর আবার যে চিকেন হয়েছে, তো ওই জন্য আরও জোরে জোরে খিদে পেয়ে গেছে, বুঝতেই তো পারছে। চিকেন হলে তো খিদে পাবেই, যেমন ছেলে যেমন বাবা, তাই না? তো চল এবার দেখিনি ভাতটার কতটা বাকি আছে। কি দাঁতে মাংস ঢুকে গেছে নাকি? আহারে, দাঁতে মাংস ঢুকে গেছে খেয়ে। আর এটা কি করেছিস মুখটা ধুয়ে? এটা হ্যাঁ, পুরো মুখ ভিজিয়ে চুল ভিজিয়ে গামছা নিয়ে এসে মুছো যাও। দাও মুছে দিয়ে না। আচ্ছা, আমার নাইটিতে মুছছো? এখানটা রোদ্দুর আছে দেখে শুলাম। আমার বরের ইচ্ছা হলো যে আজকে বাইরেটা শোবে, তো এখানে একদম সব পেতে ঠেতে শোয়া হলো। রোদ্দুর মশাই লজ্জা পেয়ে পালিয়ে গেছে। এত ভালোবেসে ও এখানে এসে শুলো বিছনা করে যে রোদ্দুরই পালিয়ে গেল। আর আমার ছেলে তো আজকে দুপুরই মাংস খেয়ে নিল, বললো আমি রাতে খাবো না। ও তো মাংস আর কিছু চাই না, তো ওর বাবা সব সমান। তো মাংস খেতে গিয়ে মাংস দাঁতের ফাঁকে ঢুকে গেছে, তো সেটা খুঁচিয়ে বের করছে করছে। আর খেয়ে দিয়ে উঠে মুখ হাত পা ধুতে গিয়ে পুরো চুল ঠুল ভিজিয়ে অবস্থা খারাপ। বলো, এখন ঠান্ডা লেগে যাবে না? তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর প্লিজ দয়া করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। অনেকেই তোমরা আমার ভিডিও দেখছো বাট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, তো তাদের জন্য আমার অনেক অনেক রিকোয়েস্ট রইল যে প্লিজ তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো আজকের মতন টাটা। আর শুয়ে আছি তো ঘুমও পেয়ে যাচ্ছে, তো চলো ভাবছি ঘরে গিয়ে করে ঘুমিয়েই নিই একটু।